শুভ আগামীর প্রত্যাশায় দেশে দেশে বর্ষবরণ শুরু। ইস্তানবুলে নাইট ক্লাবে হামলা, নিহত ৩৫, আহত অন্তত ৪০ জন। দুর্বৃত্তের গুলিতে গাইবান্ধার সাংসদ লিটনের মৃত্যু। এবং জাতিকে বিশ্ব মর্যাদায় বসানোই নতুন বছরের অঙ্গীকার, বললেন প্রধানমন্ত্রী। গুড মর্নিং, শুভ সকাল। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরও একটা নতুন সকাল কিন্তু শুরু হয়ে গেছে আরও একটি নতুন বছর। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই সকালে প্রতিদিন এটি নিউজের পর্দায় যারা চোখ রাখেন তারা জানেন এটি নিউজের নিয়মিত আয়োজন এই মর্নিং আওয়ারে আজ আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি আখি ভদ্র, এবং আমরা কিন্তু আজ নতুন বছর নিয়ে কথা বলবো, নতুন বছর নিয়ে আপনাদের মতামত জানতে চাইব এবং জানাতে চাইব কেমন যাবে আপনার এই বছরটি কেমন যাবে সেটি জানাবার জন্য আমাদের সঙ্গে কিন্তু স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি জানিয়ে দেবে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সর্বোপরি জানিয়ে দেবে এই নতুন বছরটি কিভাবে শুরু করলে আপনার জন্য হবে অনেক বেশি মঙ্গলের, আপনার জন্য হবে অনেক বেশি নিরাপদ। কারণ পরিকল্পনা করে চললে কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই আমাদের জীবনটা অনেক বেশি স্মুথ হয়, অনেক বেশি সহজ হয়। কাজেই পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে যিনি উপস্থিত আছেন, আমাদের সম্মানিত অতিথি ডক্টর মাধব আচার্য, জ্যোতিষী। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের। ধন্যবাদ। আপনি গতকালও আমাদের সঙ্গে ছিলেন। আমরা গতকাল বছরের শেষ দিন আপনাকে নিয়ে আমরা মর্নিং আওয়ারে আয়োজন রেখেছিলাম এবং সেখানে আপনি জানিয়েছেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ কার কোনটা কি ছিল বা কিভাবে চললে তার আগামী বছরটি ভালো যাবে। আজকের দিনে আমরা চাইবো কিন্তু যারা আমাদের সঙ্গে ফোন করে যুক্ত হবেন তাদেরকে আমরা জানিয়ে দিতে চাইবো এই বছরটি তার কেমন যাবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই, প্রিয় দর্শক, আপনারা টেলিফোনে আমাদের সঙ্গে সরাসরি কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের আজকের এই আয়োজন শুধুমাত্র আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য সাজানো। আপনারা ফোন করতে পারেন 818921 থেকে 7 এই নম্বরে, এবং ফোন করে আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন, কি জানতে চান সেটি। নিশ্চয়ই আমাদের অতিথি আজকে আপনাদেরকে সেই উত্তরটি দিয়ে দেবেন। আমরা যদি শুরুতে একটু জানতে চাই আপনার কাছে আমি শুরুতে একটি বাংলাদেশের হরোস্কোপ বই দেখতে পাচ্ছি। একটু যদি জানতে চাই, ছোট্ট করে যদি একটু বলেন যে এই হরোস্কোপ, এই বাংলাদেশের হরোস্কোপ এই বইটিতে কি হয় অ্যাকচুয়ালি, বা এটা কেন? এটা হচ্ছে বাংলাদেশের হরোস্কোপ। মানে হলো একটা দেশের কি আছে, ভালো মন্দ, শুভ অশুভ, ভালো মন্দ যা আছে এখানে সব লেখা আছে। এটা আমি একমাত্র করেছি, আর কেউ করেনি এই পর্যন্ত। এটা খুব উন্নত মান দেশে থাকে, প্রাচীনকালে থাকতো, এখন সেটা মানুষ করে না। এটা অনেক সময়বহুল, ব্যয়বহুল, এই জন্য করতে চায় না। আমি করেছি। হরোস্কোপ মানে হচ্ছে একটা জমি, একটা দলিল যেমন প্রয়োজন, একটা গাড়ির লাইসেন্স যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে একটা দেশের জন্য একটা হরোস্কোপ যেমন প্রয়োজন, একটা সংবিধান যেমন একটা প্রয়োজন, ঠিক সংবিধানের আলাদা একটা হরোস্কোপও তেমন একটা প্রয়োজন। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস একটা করেছি আপনার দোয়ায়, আপনার আশীর্বাদে। এইটা দেশের কাজে লাগবে। আমি এটা মাননীয় রাষ্ট্রপতিকে প্রথম এটা ওনাকে অ্যানুয়াল করবো। সেকেন্ডলি মাননীয় প্রধানমন্ত্রীকে দেবো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেবো, এবং ঢাকা প্রেস ক্লাবে দেবো, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এটা দেবো। পরে এটা মার্কেটে নামে দেবো, এটা আশা করেছি। এটা হরোস্কোপ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এরই মধ্যে কিন্তু একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে উপস্থিত আছেন। প্রিয় দর্শক, কে আছেন নাম বলে কথা বলুন এবং শুভ সকাল। প্রিয় দর্শক, কে আছেন নাম বলে কথা বলুন, টেলিভিশনের সাউন্ডটি মিউট করে রাখুন, এবং শুভ সকাল জানাচ্ছি আপনাকে, শুভ নববর্ষ। কি প্রশ্ন আছে আপনার আমাদের আজকের অতিথির কাছে? আমি মোহাম্মদ কামাল হোসেন, কুমিল্লা কোটবাড়ি থেকে। জি, কি জানতে চান? আপু, আমার গত বছরটা খুব খারাপ গেছে, আগামী বছরটা কিরকম যাবে? যে কোনো ব্যবসা করি, ব্যবসায় লস দেয়, চাকরি করি, চাকরি তো মন বসে না। আমি তাদের কাছে একটু আচ্ছা, নামটি যদি আরেকবার একটু শুনতে পারতাম আপনার। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। মোহাম্মদ কামাল হোসেন। ওনাকে আমি বলেন দেব, ওনার বয়সটা কত হয়েছে আর প্রশ্নটা কি? আচ্ছা, আপনার বয়সটা একটু জানতে চাইছি। আর প্রশ্ন আমার বয়স হলো 1970 সালে আমার জন্ম, 47 পড়ছে। আপনি জানতে চাইছেন আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাবে?
ওনাকে বলছেন যে একটা 1 থেকে 29-এর মধ্যে সংখ্যা বলতে, 1 থেকে 29-এর মধ্যে একটা নাম্বার বলতে, 1 থেকে 29-এর মধ্যে একটা নাম্বার বলতে বলেন। আপনি 1 থেকে 29-এর মধ্যে যে কোনো একটি নাম্বার পছন্দ করুন। 21। আমার গত বছর থেকে বছর ভালো যাবে, তবে ঠান্ডা মাঝে করতে হবে। উনি কোন বুদ্ধিমান মানুষ, আস্তে 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 এগিয়ে যাবে, তো একটু সময় লাগবে। আগামী 2017 সালের ফেব্রুয়ারি পর থেকে ওনার ভালো যাবে বলছেন, এটা বলেন। 2017 সালের ফেব্রুয়ারি পর থেকে ওনার ভালো যাবে। ভালো যাবে। আপনি প্রিয় দর্শক নিশ্চয়ই আপনি শুনতে পেরেছেন, আপনাকে বলা আমাদের আজকের অতিথি বললেন যে আপনি বুদ্ধিমান, আপনি আস্তে আস্তে এগিয়ে যাবেন। আপনার ফেব্রুয়ারির পর থেকে ব্যবসা বাণিজ্য বা আপনার জীবনে যে সফলতাগুলো আসা দরকার সেগুলো কিন্তু একে একে আসতে শুরু করবে। ধৈর্য ধরুন, নিশ্চয়ই আপনার এই বছরটি ভীষণ ভালো যাবে, সেই শুভকামনা থাকলো। ডক্টর মাধব আচার্য আছেন আমাদের সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে দিতে চাই, আজ কিন্তু আমরা আপনার নতুন বছরটি কেমন যাবে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন করে যুক্ত হতে পারেন 818921 থেকে 7 পর্যন্ত এই নম্বরে। আপনি এই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে 1 থেকে 29-এর মধ্যে একটি নাম্বার পছন্দ করতে, এই বিষয়টাকে কিভাবে গণনা করা হয় একটু যদি আমাদেরকে বলেন, একটু জানার ইচ্ছে হয়েছে। আপনি একটু সাহায্য করবেন আমাকে এত থেকে নাম্বার বলার জন্য। আচ্ছা আচ্ছা, কেউ যদি বলে 1 থেকে 29 তাহলে 1 থেকে বলতে পারবেন, 1 থেকে বলতে পারবেন, আচ্ছা ঘুরি বলেন। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা একজনকে বলবো 1 থেকে 29 পর্যন্ত যে কোনো একটি নাম্বারে বলতে, আবার কাউকে 21 থেকে 41 পর্যন্ত নাম্বার বলতে হবে, তাই তো? তাহলে একের পর এক এভাবে যেতে হবে। আচ্ছা, মানে যে কোনো নাম্বার বলার পরে সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের সঙ্গে কি আরো কোনো দর্শক আছেন কিনা? যদি থাকেন দর্শক, আপনার নাম বলে কথা বলুন। আমরা আসলে প্রত্যেক মানুষ আমরা চাই যে আমাদের যে খারাপ দিকগুলো গেছে গত বছরে, যেই আমরা সফল হতে পারিনি যে কাজগুলোতে, এই বছরটাতে যেন আমরা সফল হতে পারি। এজন্য আপনার নিশ্চয়ই আপনি বলছিলেন একটু আগে যে বুদ্ধিমত্তার প্রয়োজন আছে পরিশ্রমের, আস্তে আস্তে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন আছে। আর কি বলবেন আপনি? এখন একজন ব্যবসায়ী মানে তিনি যদি মনে করেন আমি কালকে দোকান দিলাম, কষ্ট করে তাড়াতাড়ি বড় হয়ে যাবো, এটা ভুল কথা। তো তিনি যদি মনে করেন যে না, আমি দোকানটা দেওয়া দরকার, আস্তে আস্তে বড় হবো। ব্যবসা আমার 3টা জিনিস লাগে, একটা ধৈর্য, একটা বুদ্ধি, একটা পরিশ্রম। এতে থাকে আস্তে আস্তে ভালো উঠে যায়। এটা ব্যবসা পড়াচ্ছি, ধৈর্য, বুদ্ধি, পরিশ্রম, এই 3টা দরকার। এগুলো না থাকলে মানে বড় ব্যবসায়ী হতে পারবে না। তো উনি যেটা বললেন যে উনি হয়তো চাইছেন একরকম হয়ে গেছে, অনেকে মনে করেন আমি ভালো খেলা জানি, গিয়ে গোল করে দেবো, গোল দেওয়া সম্ভব না। তাকে ভালো করে পথে খেলতে হবে, ধৈর্য ধরে খেলে ঠিকঠাক করে, তখন তাকে হয়তো গোল হতে পারে, না হতে পারে, কিন্তু আমি যে খেলাটা খারাপ খেয়েছি সেটা বুঝতে না পারে, এটা করতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তারপর কি বল না, বুদ্ধিমানের কাজ তো অবশ্যই আমরা, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে অনেকেই হয়তো অনেক বুঝে চলেছেন, কোনো জ্যোতিষীর কাছ থেকে তিনি হাত দেখিয়েছেন, ভাগ্য গণনা করিয়েছেন, তারপরেও তার হয়তো সেই সফলতাগুলো আসেনি। জ্যোতিষী কখনো কাকে বড় করতে পারে না, ছোট করতে পারে না। জ্যোতিষী কি করতে পারে? জ্যোতিষী করতে আপনাকে ভালো করে কাউন্সিলিং করতে পারবে। কাউন্সিলিং অ্যাজ এ গুড কাউন্সিলিং, অ্যাজ এ গুড রেজাল্ট পাবেই। ভালো। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনি ব্যবসা করবেন, ঠিক আছে, যে ব্যবসাতে করতেছেন তার অভিজ্ঞতা আছে কিনা আপনার, ব্যবসা পেশে যায়, আমি লাভে বললেন কিন্তু আমি জানেন না, লস খাবেন। আর কোনো কেউ যদি তাড়াতাড়ি বড় হতে চান বা বেশি মুনাফা খেতে চান, বেশি বিশ্বাস করেন, অবশ্যই আপনি লস খাবেন। সে না খাওয়ার জন্য আপনাকে ওইগুলো কথা মনে রাখতে হবে যে গাড়ি দেরি করে যাক, আমার ড্রাইভটা ঠিক থাকতে হবে। অ্যাজ এ গুড ড্রাইভার আর রিচ টু রিচ পাওয়ার পজিশন আমি ঠিকভাবে বুঝবো। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছে, আমরা একটু টেলিফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, শুভ সকাল, নাম বলে কথা বলুন এবং আপনার বয়সটা বলবেন। আমার নাম প্রবীর কুমার সান্যাল। আরো একবার প্রিয় দর্শক আরেকবার শুনতে চাইছি আপনার নামটি। আমার নাম প্রবীর কুমার সান্যাল। প্রবীর কুমার সান্যাল। বয়স 40, জন্ম তারিখ 3 কার্তিক মঙ্গলবার পেশায় আইনজীবী। আমার ভবিষ্যৎ কেমন যাবে, আমার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, আগামী বছর কেমন যাবে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের আজকের অতিথি। তবে তার আগে আপনাকে 21 থেকে 41 এর মধ্যে যে কোনো একটি নম্বর পছন্দ করে নিতে হবে। 38। ওনার খুব ভালো যাবে, উনি খুব জ্ঞানী মানুষ, সব জায়গায় ম্যানেজ করতে পারে। 38 মানে খুব ভালো মানুষ, উনি পারবেন। তো আস্থা কবে গত বছর তেমন ভালো যায়নি, এবার ভালো যাবে,
এটা দেখা যায়। বলেন। গত বছর ভালো না গেলেও এই বছর ভালো হ্যাঁ যাবে, খুব ভালো গেছে, কিন্তু এবার আরো বেশি ভালো যাবে। আরো বেশি ভালো যাবে। আচ্ছা, আরো একজন দর্শক আছে, প্রবীর কুমার সালনার, নিশ্চয়ই তার উত্তরটি পেয়ে গেছেন এর মধ্যে। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন আমাদের আজকের অতিথির সঙ্গে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম আব্দুর রহমান। আরো একবার নামটি? জি আব্দুর রহমান। আব্দুর রহমান। জি। আপনার বয়স? আমার বয়স 29। আপনাকে 41 থেকে 61-র মধ্যে যে কোনো একটি নাম্বার পছন্দ করতে হবে। 60। 60? জি। 60? তার নাও 60 নম্বর। উনি কি কি জানতে চাচ্ছেন? আপনি কি জানতে চান? আগামী বছরটি কেমন যাবে ছাড়া অন্য কোনো প্রশ্ন আছে কিনা? জি আমি আসলে একটা জব করছি, যে আমার জবের অবস্থানটা সামনে কি হবে এটা একটু জানতে চাচ্ছিলাম। আর আমি শারীরিকভাবে একটু সবসময় একটু অসুস্থ থাকি, এই বিষয়টা স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রায় সময় এগুলো জিজ্ঞেস করতে পারেন। ফুলের নাম, ফলের নাম যে কোনো ফলের জিজ্ঞেস নাম? করেন। ফুলের নাম, ফল, যে কোনো ফুলের নাম কি বলতে পারে, আচ্ছা। ফলের নাম বলতে পারে। আপনি যে কোনো একটি ফুলের নাম বলুন। আচ্ছা গোলাপ। আপনি গোলাপের মধ্যে ফুলও আছে, খাটও আছে, এটা ভালো মন্দ মিশিয়ে যাচ্ছে, আপনার জবের মধ্যে একটু গন্ডগোল আছে, ওটা আপনাকে আস্তে 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 একটু এগিয়ে যেতে হবে, তাহলে পারবেন। আরো একবার যদি আমাদের দর্শকদের জন্য বলে দেন, গোলাপ ফুলের নাম উনি পছন্দ করেছেন। গোলাপ গোলাপ ফুলও আছে, খাটও আছে, কিছু ভালো যাবে কিছু খারাপ যাবে, গোলাপ গোলাপেই তো অলমোস্ট ভালো যাবে। অলমোস্ট ভালো যাবে, কিন্তু উনি বলছিলেন ওনার একটু অসুস্থ থাকেন বেশিরভাগ সময় এই বছর। ওটাও থাকবে থাকবে, ওটা হলো ওটা হলো মেডিকেল ব্যাপার, এটা আমার ব্যাপার না, তবে উনি উনি ভালো হয়ে যাবে। এই বছর মানে ভালো যাবে, আজকে ভালো শুরু যাবে। হয়ে গেছে, আপনার এই বছর ভালো যাবে বলছেন আমাদের আজকের অতিথি, নিশ্চয়ই ভালো যাবে, শুভকামনা রইল। পরের দর্শক বা কলারের জন্য আমরা ফোনটি নিয়ে আসি। কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার বয়স? প্রিয় দর্শক, কে বলছেন, কোথা একটা থেকে প্রশ্ন, বলছেন, আপনার বয়স? একটা প্রশ্ন, একটা প্রশ্ন। আমাদের সঙ্গে যে অতিথি ছিলেন তার ফোনটি সম্ভবত কেটে গেছে, আপনি আরো একবার চেষ্টা করুন, আমরা আছি আমাদের আজকের এই আয়োজনে। আপনি এই যে ফুলের নাম, ফলের নাম, দেশের নাম, এই বিষয়টি কি মানে কিভাবে ভ্যারি করে? আমি যদি কোনো ফুলের নাম বলি সেটা দিয়ে কিভাবে কি? একটা ফুল একটা অর্থ আছে, যেমন গোলাপ খুব পপুলার ফুল, কিন্তু তার কাটা আছে, কিছু গুণ ভালো যাবে, ওটা কিছু ওটাকে মিনিং আছে, ও মিনিংটা আমরা জানি, আমি জানেন না, ওই জন্য বলতে চাচ্ছি। আরো একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, শুভ সকাল, কে বলছেন? ওয়াসিফউদ্দিন, চট্টগ্রাম থেকে। ওয়াসিম উদ্দিন, চট্টগ্রাম থেকে। আপনার বয়সটা জানতে পারি? আমার বয়স 16, জন্ম বয়সের প্রশ্ন, 5 অক্টোবর 2001। বয়স 16। কি জানতে চাইছেন? আমার 2017টা কেমন যাবে, আর আমি আইএসসি পরীক্ষার্থী, আমার আইএসসি পরীক্ষাটা কেমন হবে? আচ্ছা, আপনাকে একটি সংখ্যা বলতে হবে 61 থেকে 71-এর মধ্যে। 68। 68। উনি পাস করবে, তা পড়াশোনা একটা হেলা করে, যারা হেলা না করে ভালো করে করে তাহলে ও পাস করবে, আর ফেল করবে না, এবং ভবিষ্যতে লেখাপড়া ভালো হবে, সে বলছে। আচ্ছা, 2017 সাল আজকে শুরু হয়ে গেছে, জানতে চাইছিলেন আপনি পরীক্ষার্থী, আপনার পরীক্ষা কেমন হবে বা আপনার ফলাফলটি কেমন আসবে। ওয়াসিমউদ্দিন, জানাতে চাই আপনার এই বছরটি কিন্তু ভালো যাবে এবং আপনার রেজাল্টও ভালো আসবে বলে কিন্তু আমাদের আজকের অতিথি জানিয়ে দিলেন, কাজে নিশ্চিন্তে এই বছরটি শুরু করতে পারেন, শুভকামনা রইল আপনার জন্য। আপনি ফুলের নাম, ফলের নাম, দেশের নাম, তারপর ইংরেজি অক্ষর, বাংলা অক্ষর আপনি লিখে বলছিলেন, এগুলো প্রতিটি এক একজনের জন্য এক একটি কি? এক একটা, আচ্ছা একটা একটা বলা শুরু করবে, ফুল বললে একে ফুল বলবে। আচ্ছা, তো আমি একটু পেরি করি বলি, আমি পরে কোয়েশ্চেন করলেন ব্যবসার জন্য, আবার যদি ফুল বলি হবে না, ফলে গেলাম, তারপর দেশ গেলাম, ফাঁকি গেলাম, অক্ষর বললাম, ওইখানে একটা জিনিস বেশ আসবে আমার কাছে। আচ্ছা, খুবই চমৎকার বিষয়গুলো, ভীষণ ইন্টারেস্টিং বিষয়। ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যখন এই বিষয়গুলোর উপর নিয়ে আপনারা অনেক পড়াশোনা করতে হয়েছে, আপনাদেরকে অনেক বুঝতে হয়েছে এই বিষয়গুলো নিয়ে। আমি এটা নিয়ে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, এবং আমরা আচার্য ব্রাহ্মণ মানুষ, দীর্ঘদিন এটাতে ব্যবসাতে ছিলাম, 46 বছর ধরে ব্যবসাতে আমি আছি এবং গবেষণা করি। 46 বছর হ্যাঁ ধরে বাবা, আপনি পেশায় 47 আছেন। বছর ধরে আছি। তারপরে এটা নিয়ে আমি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এটা ট্রেনিং নিয়েছি, আবার আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় থেকে আমি পিএইচডি করেছি। PhD করেছেন। এটার উপর আমি পুলিশের উপরে। আপনার কাছে যদি জানতে চাই যে আপনার কবে থেকে এই বিষয়টার উপর এত ঝোঁক হলো যে আমি এই কাজটাই করতে চাই? এটা এত বছর কথা, এটা বিদ্যাটা আমার বংশগত বিদ্যা। আমার বাবারা
দুষ্টেতে করতেন আমার ব্রাহ্মণ আচার্য, এটা আমাদের ট্রেডিশন ব্যবসা। তার কারণে পারিবারিক কারণে বাবার পর আমাকে আসতে হয়েছে। তা আমি আসতে হয়েছে আস্তে 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 এটাকে ব্যবসায়িক দ্বারা না গিয়ে গবেষণাগারের দ্বারা চলে গেছি। আমি একটু গবেষণায় করি, কারণ কারণ পেশাগত জ্যোতিষ অনেক পাবেন, গবেষণাগত পাবেন না। এই যে আন্টি দেওয়া, পাথর দেওয়া, যে কতগুলো কথাবার্তা কিন্তু আছে। এটা কি আপনার পারিবারিক ভাবে চলে আসে? হ্যাঁ, পারিবারিক আছে। মানে সেখান থেকে আপনার ইচ্ছেটা হ্যাঁ, জন্মেছে। আচ্ছা, আমরা আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসছি। প্রিয় দর্শক, কে বলছেন? আমি বজলুর রশিদ সোহেল, ঢাকা উত্তরা থেকে। নামটি আরেকবার বলবেন প্লিজ। বজলুর রশিদ সোহেল। বদরুর রশিদ সোহেল, ঢাকার উত্তরা থেকে ফোন করেছেন। আপনার কি জানতে চান সেটি যদি একটু বলেন, এবং আপনাকে 71 থেকে 81-র মধ্যে একটি নাম্বার পছন্দ করতে হবে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমার 2016 সালে আমি সরকারি চাকরির ক্ষেত্রে অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, কোনোটাই আমি সফল হয়ে যাই। আচ্ছা, আমার হওয়ার চাকরি হইতেছে না, কি জন্য আমি এটা একটু দাদার কাছে জানতে চাচ্ছি। আর আমার আপনার নাম বলছেন কি একটা সংখ্যা? 71 থেকে 81 যে কোনো একটি সংখ্যা পছন্দ করুন। 76। 76 আপনারা আরো দেরি হবে। ওটা আমি যে কাজ করতেছেন, কাজটা উন্নতভাবে হচ্ছে না, ওটাকে ভালো করে মোকাবিলা করতে পারতেছেন না, এই জন্যই গোলমালটা হচ্ছে। আপনি আরো তৎপর হন বা কাউকে সাহায্য নেন, আপনি সাকসেস হবেন, এটাই দেখতেছি। আমি আপনাকে বলতে চাইছি আরো একবার, আমাদের আমি আজকে বুঝে দিই। অতিথি যেটি বলছিলেন যে আপনাকে আরো একটু ধৈর্য ধরতে হবে। আপনি যে কাজগুলোতে অসফল হচ্ছেন সেগুলোতে আরো একটু বেশি মনোযোগী হতে হবে, তাহলে সম্ভবত 2017-তে একটু দেরি হলেও আপনার কিন্তু সেই কাজগুলোতে সফলতা চলে আসবে। পরের দর্শককে আছেন, যদি নামটি বলে কথা বলতে পারেন। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল আকিদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। পাঁচফল শুভ নববর্ষ। শুভ আপনাকে নববর্ষ আপনাকে। দেখতে অনেক সুন্দর লাগছে, দেখে অনেক মনটা ভালো ধন্যবাদ। লেগেছে। আজকের অতিথির কাছে আপনি কি জানতে চান? আমার এই বছরটা কেমন যাবে দিদি? এই বছরটা কেমন যাবে জানা আপনার বলতো। কাছে? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 81 থেকে 91-এর মধ্যে কোন নম্বরটি সবচেয়ে বেশি পছন্দ? কত থেকে? 81 থেকে 91। 81 থেকে 90। 90। আপনার নামটি আরেকবার বলবেন প্লিজ। জুবাইদা সুলতানা রুনা। জোবাইদা সুলতানা রুনা। জোবাইদা সুলতানা রুনা। সুলতানা রুনা। জোবাইদা সুলতানা রুনা। প্রশ্ন প্রশ্ন এই বছরটি কেমন যাবে? 90 তার পছন্দের সংখ্যা হচ্ছে 90। মোটামুটি ভালো যাবে, উনি গত বছর থেকে ভালো যাবে। একটু ঠান্ডা মাথায় চলতে বলবেন, তা ঠিক আছে, বুঝিয়ে বলেন একটু। আপনাকে একটু ঠান্ডা মাথায় চলতে হবে। গত বছর থেকে এবছর আপনার ভালো যাবে, কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে আর কি। আমাদের আজকের অতিথি খুব মজা করে বলছিলেন যে আপনাকে ঠান্ডা মাথায় চলতে হবে এই বছরে। এরপরে কে আছেন? হ্যালো, এরপরে আমাদের সঙ্গে খুব সম্ভবত ইশরাত জাহান আছেন। জি জি। হ্যালো, শুভ সকাল, নাম বলে কথা বলুন। ইসরাত জাহানিমা, আমার মেয়ে। ইশরাত জাহান, জাহানিমা, জি, আমার তার মেয়ে। বয়সটা বলুন। ওর বয়স হলো 18। 18। জি। আপনি 1 থেকে 21-এর মধ্যে যে কোনো একটি নাম্বার পছন্দ করুন। কত কো? 1 থেকে 20 মধ্যে একটা নাম্বার কো? 20। 20। ইশরাত জাহান, প্রশ্ন কি? আপনি কি জানতে চাইছেন? এবছরটি কেমন যাবে সেটি আসলে সবার একটা কমন প্রশ্ন। খুব ভালো যাবে ওনার, এটা কথা ওনার ভালো, মেয়ের ভালো যাবে, লেখাপড়া ভালো হবে, স্বাস্থ্য ভালো যাবে। স্বাস্থ্য, লেখাপড়া সব হ্যাঁ, ভালো ভালো যাবে। মানে সকাল সকাল খুব ভালো ভালো খবর শুনে গেলেন এই বছর। আজকে প্রথম দিন আপনি এখন শুনে গেলেন আপনার মেয়ে ইশরাত জাহানের কিন্তু এই বছরটি খুব ভালো যাবে, তার স্বাস্থ্য ভালো থাকবে, তার লেখাপড়া খুব ভালো যাবে। ভীষণ ভালো ভালো কিছু খবর। এরকম আমরা আসলে প্রত্যাশা করি প্রত্যেকটি মানুষের এই বছরটি খুব সুন্দর যাক। গত বছর যা আপনি পাননি বা যে অপ্রাপ্তিগুলো ছিল, এই বছরে এই যেন সব কিছু আপনার প্রাপ্তির খাতায় লেখা হয়ে যায়, আপনার যেন সব যোগ হয়, কোনো কিছু বিয়োগ যেন করতে আপনাকে না হয়, সেই শুভকামনা জানাচ্ছি। আপনি এই যে বলছিলেন, আমি দেখতে পাচ্ছিলাম যে একজনকে আপনি বলছিলেন যে